গত এক বছরেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি হামলা চলমান। এ যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ একের পর এক ইসরায়েলের উপর হামলা করে যাচ্ছে। সর্বশেষ তাদের কয়েকটি হামলায় ইসরায়েল জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে বিভিন্ন শহর। কোথাও কোথাও আগুন লেগে ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যাচ্ছে। দ্য টাইমস অব ইসরায়েল বলছে, হঠাৎ হঠাৎ ইসরায়েলের সাইরেন বেজে উঠছে। সক্রিয় হয়ে উঠছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। লেবানন থেকে ছোড়া রকেট বেশিরভাগ আকাশেই ধ্বংস করা গেলেও কিছু ভূমিতে আঘাত হানছে। এতে আতঙ্কে দিন পার করছেন বাসিন্দারা। মঙ্গলবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী লেবানন থেকে 5টি প্রজেক্টাইল ও 10টি রকেট ছোড়ার খবর জানায়। বৃহত্তর তেল আবিব এলাকার ড্যান, শ্যারন এবং মেনাস এলাকায় এ হামলা হয়। এ সময় সাইরেন বেজে ওঠে, সক্রিয় হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর ফলে লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে ছুটে আসা কিছু রকেট শনাক্ত করে আকাশেই ধ্বংস করা হয়, আর কিছু ভূমিতে আঘাত হানে। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, লেবানন থেকে আপার গ্যালিলির দিকেও 10টি রকেট ছোড়া হয়েছিল, যার মধ্যে কয়েকটি আটকানো গেলেও অন্যগুলো খোলা জায়গায় পড়ে। এর আগে গত সোমবার রাতে লেবানন থেকে একের পর এক রকেট ছোড়া শুরু হয়। একটি রকেট তেল আবিবের গুরুত্বপূর্ণ এলাকায় আঘাত হানে। এতে সেখানে ভবনে আগুন ধরে যায় এবং এক নারী আহত হন। এছাড়া আহত 10 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে চলছে। দেশটিতে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের এই প্রস্তাবে সম্মত হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। কিন্তু লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানানো হলেও এ বিষয়ে ইসরায়েলের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।